হ্যাঁ কেমন লাগছে বলো? হ্যাঁ আইটা কি সুন্দর লাগছে। হ্যাঁ দাদা এসো। বলো আইটার মধ্যে কাজ আছে কি না? দারুণ লাগছে তোমার, মানে লেন্সটা তোমার চোখে খুব ভালো শুট করেছে। মানে কেমন তুই তোর মতো করে সুন্দর করে সাজিয়ে, তুমি আলাদা কোনো ডিমান্ড নেই? কিচ্ছু ডিমান্ড নেই, তুই তোর মতো করে একদম সুন্দর করে সাজিয়ে দে। এটাই হচ্ছে খুব চাপের ব্যাপার। একটা কথা কি বলতো, সবার পছন্দ তো এক হয় না। তো আমার ব্রাইডরা যখন বলে আমায় তুমি তোমার মতো করে সাজিয়ে দাও, তখন আমার মধ্যে একটা টেনশন চলে আসে যে আমি আমার মতো সাজাবো, যদি তার পছন্দ না হয়। এরকমই একটা ভীতি মনে নিয়ে আমি আমার কাজটা শুরু করলাম। আমি আমার মনের মতো করে সাজাতে শুরু করেছিলাম। সবসময়ই আমার সিম্পল জিনিস খুব ভালো লাগে, তো আমি সেই অনুযায়ী একটা গ্লোই ডিউই বেস আমি রেডি করেছি। তার সাথে ডার্ক আই আর নিউড লিপ, যে কোনো রকম লুকের সাথে ডট কলকাটা কিন্তু ভীষণ যায়। তো আমার মনে হয়েছিল যে এই লুকটার সাথে ডট কলকাটাই বেশি ভালো লাগবে। হেয়ারটাও ছিল একটা স্লিক বান। এই এন্টায়ার মেকআপটা যতক্ষণ না কমপ্লিট করেছি, আমার ব্রাইড কিন্তু একবারও দেখতে চায়নি যে তাকে কীরকম লাগছে। আর এরকমটা আমার সাথে এই প্রথমবার হলো। পুরো মেকআপ কমপ্লিট করার পরেই আমি আমার ব্রাইডকে দেখিয়েছি, আর তার রিয়াকশান তো তোমরা একদম ভিডিওর প্রথমেই দেখতে পেয়েছো। সমস্ত অর্নামেন্টস অ্যান্ড হেয়ারস্টাইল কমপ্লিট করার পরে লুকটা একদম এলিগেন্ট লাগছে না? আমার পছন্দের তালিকায় রইল আমার এই কনের সাজটি। আমার কনেরও খুবই পছন্দ হয়েছে এই লুকটি, কিন্তু তোমাদের কীরকম লাগলো সেটা তো অবশ্যই জানতে হবে আমায়। অবশ্যই কিন্তু জানিও। আর এরকম সুন্দর লুক যদি তোমরা তোমাদের স্পেশাল ডেতে চাও, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট তো অবশ্যই করতে হবে। আমাদের অফিসিয়াল নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিও। তো আজকের মতো টাটা।